নতুন করে পুরী নিয়ে বলার মতো কিছু নেই। বাঙালির কাছে পুরী মানে ইমোশনাল। বাঙালির কাছে পুরী মানে দুদিনের ছুটি কাটানোর সেরা জায়গা। বাঙালির কাছে পুরী মানে জগন্নাথ ধাম। আর বাঙালির কাছে পুরী মানে সমুদ্র সৈকত। এই সব কিছু মিলিয়ে বাঙালির কাছে সেকেন্ড হোম হলো পুরী। তবে শুধুমাত্র বাঙালির কাছে নয়, এখন পুরী সমস্ত ভারতবাসীর কাছে বেশ জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। আর এরই মাঝে আপনি ট্রেনের টিকিট পাননি, ভাবছেন কিভাবে পুরী যাব, এবার বুঝি প্রভু জগন্নাথকে দর্শন করা হলো না। কোনো চিন্তা নেই, কলকাতা থেকে বাসে করে কিভাবে পুরী যাবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে। হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি দেবব্রত। আর আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে যাচ্ছি, এবং সেটা বাসে করে। অনেকে ট্রেনের টিকিট পাবো না, তারা ভাবে যে কীভাবে যাব। কোনো চিন্তা নেই, বাসে করে যাচ্ছি এবং সেই জার্নিটা কমফোর্টেবল জার্নি হয়, এবং কতটা সেফলি এবং কত টাকা খরচা পড়ছে, কোথা থেকে বুক করলাম, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা মিস করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। চলুন তাহলে দেখা হচ্ছে ধর্মতলাতে। বন্ধুরা, আমাদের কলকাতা থেকে পুরী যাওয়ার বাস দু জায়গা থেকে ছাড়ে। একটা ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, আর একটা বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। আপনি যখন টিকিট বুক করবেন, ওখানে লেখা থাকে যে আপনি কোন বাস স্ট্যান্ড থেকে বুক করতে চান। আপনার যেখান থেকে সুবিধা হবে আপনি সেখান থেকেই বুক করতে পারবেন। আর মূলত বাসগুলো বেশিরভাগ ছাড়ে 8টা, 8টা 30 এবং 9টা। আর পুরীতে মাত্র বাস স্ট্যান্ড কিন্তু একটাই, যে পুরী আমাদের জগন্নাথ ধামের মাসির বাড়ি। ওই মাসির বাড়ি বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনাকে টোটো বুক করেই সি বিচ বা জগন্নাথ মন্দিরে আপনাকে যেতে হবে। সামনে যে শ্যামলী পরিবহনের বাসটা দাঁড়িয়ে আছে, আমরা বুক করেছিলাম শ্যামলীর এই বাসটা। তো চলুন তাহলে বাসের মধ্যে উঠে। আজকে জ্যামের কারণে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, এবং তাই আমি আপনাদেরকে পুরো বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। বড় বড় যাদের লাগেজ ছিল সেই লাগেজগুলো এই টিকিটে তোলা হচ্ছে। আর ছোটো লাগেজ উপরে যে বাংকারটা ছিল, ওই উপরে বাংকারের মধ্যে ছোটো শুরুতেই এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো। ওটার পরে এখানে বড় একটা ড্রাইভার মানে পাইলটের কেবিন। তারপরে পুরো বাসটা ঠিক এরকমই লাগছে। এই লাইটগুলো অফ হয়ে যায়, অফ হয়ে গিয়ে এই যে এখানে রিডিং লাইটও আছে সেগুলো। আর এখানে একটা হ্যান্ড রেস্ট আছে, এটা তোলা যায় হ্যান্ড রেস্ট। আর এই সিটটা এতখানি ফ্ল্যাট হয়, মানে বুঝতে পারছেন যে কতটা ফ্ল্যাট হয়। আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে একটা জলের বোতল দিয়ে দেয়। আর এখানে আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে এরকমই, শ্যামলী সেখানে লোগো করা আছে একটা ব্ল্যাঙ্কেট। আর এখানে হ্যান্ড রেস আছে, একটা ওয়াটার বোতলের ইয়ে আছে, ডাস্টবিন। আর এদিকে ফুড রেস আছে একটা, এদিকে চার্জিং পয়েন্ট আছে। আর এখানে আছে দুটো রিডিং ল্যাম্প, যেটা সুইচ এখন কাজ করছে না। আর এখানে এসি ভাল্ব দুটো আছে। আর পুরো বাসটা এরকম লাগছে, এমার্জেন্সির জন্যে এটা আছে। পুরো বাসটা ঠিক এরকমই, যে আপনি হয়তো কখনো ভাবছেন যে চাকার উপরে পড়ছে চাকার নিচে পড়ছে, এরকম কোনো এর মধ্যে ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এটা পুরোপুরি ভলভো বাস আছে, ফলে এর পুরো লেন্থটাই সমান। একটু উঁচু হয় পিছনেরটা, আর উপরের এটা বাংকার আছে এখানে সমস্ত জিনিসগুলো তুলে দেওয়ার জন্যে। ঘড়ির কাঁটায় এখন 8টা 50, আর আমাদের বাস ছেড়ে দিয়েছে ধর্মতলা থেকে পুরীর উদ্দেশ্যে। আর আজকেকার টোটাল জার্নি আমাদের 500 কিলোমিটারে। তার সময় লাগতে পারে 8 থেকে 9 ঘন্টা আমাদের সময় লাগতে পারে। অ্যাকচুয়ালি বাসটা ছাড়ার কথা ছিল 8টা 45-এ, সে জায়গায় 50-এ ছেড়েছে। 5 মিনিটের মতো লেট করেছে। তো দেখা যাক যে প্রমিস টাইম, সেই প্রমিস টাইমের মধ্যে বাসটা পৌঁছাতে পারে কি না। টোটাল এই 500 কিলোমিটার জার্নিতে বাস 3টে স্টপেজ দেবে। প্রথম স্টপেজ হলো কলাঘাট। আজকে হাওড়াতে আসতে অনেকটা দেরি হয়েছে, তার একটাই কারণ, আমি যে রাস্তা দিয়ে আসছিলাম প্রচুর জ্যাম ছিল। ফলে আমি তোমাদেরকে এসপ্ল্যানেডের যেগুলো দেখানোর কথা ছিল দেখাতে পারিনি। বাট এখান থেকে বলছি, আমাদের যে বাসের ভাড়া নিয়েছিল সেটা আমি বুক করেছিলাম আবি অ্যাপস থেকে বুক করেছিলাম, এবং রেড বাস ছিল। দুজনের রেট প্রায় একই ছিল, আর রেট ছিল 800 টাকা করে। দুটো হচ্ছে বুক করেছিলাম। আমি আজকের একা নেই, সূর্য আছে আমার সঙ্গে, দুজনে আছে। এবং আমরা যে বাসটা বুক করেছিলাম এটা শ্যামলীর ভলভো ছিল। চলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না, এবার দেখা হচ্ছে কলাঘাটে। কলাঘাটেই যখন বাসটা স্টপেজ দেবে ওখানে নামবো, আর কলাঘাটে গিয়ে কথা হচ্ছে। চলুন তাহলে।
আর এখন সময় হচ্ছে 10টা বাজে, জাস্ট কলাঘাটে এসে নামলাম। এদিকে বাসটা দাঁড়িয়ে আছে, আর একটা শ্যামলীর বাস আছে, এই আর একটা শ্যামলীর বাস। চলুন কলাঘাট থেকে কিছু খাওয়া যায়, অতটা টিফিন করার ইচ্ছা নেই, তো হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। এবং যাদের ওয়াশরুম যাওয়ার দরকার আছে এখানে এসে অবশ্যই ওয়াশরুমে ইউজ করে নেবেন। তারপরের হলটা অনেকটা দূরের হল। কলাঘাটের দোকান থেকে কিছু কিনে নিচ্ছি, তার কারণ হোটেলে আমরা খাচ্ছি না, কারণ আমি বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো একটু হালকা ফুলকার মতো কিছু খেয়ে নেবো। আপনারা যারা আসছেন তারা চেষ্টা করবেন যাতে কলাঘাটে হোটেলে না খাওয়ার, তার কারণ কলাঘাটে হোটেলে একটু রেটটা অনেকটাই বেশি থাকে। তো আপনারা পারলে ওখান থেকে বাবুঘাট বা এসপ্ল্যানেড থেকে যখন আসছেন সেখান থেকে খাবার দাবারটা খেয়ে আসতে পারেন। আর যখন কলাঘাটে নামছেন, কলাঘাটে এখানে হচ্ছে কি এটা রেস্টুরেন্ট আছে, এখানে যে কোনো কিছু অর্ডার দিতে পারেন, দিয়ে এখানে খেতে পারেন। তবে আমার মতে যেটা হয় এখানে রেটটা একটু বেশি আছে, সেদিকটা আপনারা একটু খেয়াল রাখলে ভালো হয় যদি। আর এদিকে আমাদের বাস ছেড়ে দেওয়ার জন্য হরেন দিয়েছে, সবাই বাসে উঠে পড়ছে। বাসের এই কলাঘাটের হল্ট ছিল 20 মিনিটের, তো 20 মিনিটের একটু বেশি লেগেছে, বাট এই বাসটা তো আমাদের বাসের থেকে আরও বেশি দুর্দান্ত লাগছে, একদম অসম। তো আমাদের বাস আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে, চলো উঠে যাই। কলাঘাট থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো এখন আমরা নেক্সট যে হল্ট আছে সেই হল্টে দাঁড়াবে। আমি বলতে পারছি না এখন কোন হল্ট, কারণ বাসের ড্রাইভার ওখানে দাঁড়াতে দেয়নি। ওখানে দাঁড়ানোর জন্য বাসের ড্রাইভারের ওখানে দাঁড়ানোর জন্য বলেছিলাম, বাট বাসের ড্রাইভার বললো যে ওখানে দাঁড়ানো যাবে না একদম, তো সেই হিসাবে ওখানে দাঁড়ায়নি, এসে বসে পড়েছি। চলুন যতটা দেখাতে পারি ততটা দেখাবো, যতটা তথ্য শেয়ার করতে পারি ততটা শেয়ার করব। চলুন তাহলে। আর একটা কথা, যারা অনেকে ভাবেন যে ট্রেনের টিকিট পায়নি বাসে যেতে ভয় পাচ্ছেন, তো আমি বলছি বিশ্বাস করুন, ভরসা করুন, বাসে আসেন, কোনো অসুবিধা হবে না। একটা মোটামুটি ট্রেনের মতো অতটা কমফোর্টেবল না হলেও মোটামুটি বেশ আপনি কমফোর্টেবল পাবেন। তবে ডলফিন এগুলোতে না, আমি যেটা বলছি যে গ্রিন লাইট, শ্যামলী এগুলোতে ধরলে মোটামুটি বেশ আপনি কমফোর্টেবল পাবেন। কারণ সিটটা কতটা হেলে যাচ্ছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিই, কতটা যে সেমি স্লিপারের মতো, স্লিপারের কাছাকাছি নয় হলেও এই দেখেন কতটা। আর এখানে যে ফুড ড্রেসটা আছে ওটাও বেশ ভালো, এবং সব তো দেখিয়ে দিয়েছি বাসে কী কী ছিল, এবং এসিটা খুব সুন্দর কাজ করছে। আর এখান থেকে এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল, সে ব্ল্যাঙ্কেট আপনাকে ইউজ করতেই হবে, তার কারণ হচ্ছে কি এসিটা খুব ভালো চিল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্কেট ইউজ করতেই হবে। এখন রাত্রি 2:13 বাজে, বাস আর একটা হল্ট দিয়েছে এখানে, যাদের বাথরুম করার আছে করে নেওয়ার জন্য বা চাটা খাওয়ার জন্য, কারণ এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে। দ্বিতীয় হল্ট যেখানে দিয়েছিল এই হল্টের নাম বললো বেগুনিয়া। এখানে আর একটা হল্ট আছে, এরপরে আছে ভুবনেশ্বরও একটা হল্ট দেবে, তারপর ডাইরেক্ট পুরী চলে যাবে। এখানেও হল্ট দিয়েছে 10 থেকে 15 মিনিটের হল্ট দিয়েছে। আর রাতের বেলায় বাসের মধ্যে তেমন কোনো ভিডিও করার কিছু নেই, মানে দেখানোর কিছু নেই, সেই জন্য কিছু দেখাতে পারছি না। আর 150 কিলোমিটারের মতো বাকি আছে। চলুন তাহলে আবার বাসে ওঠা যাক। বাস তার তৃতীয় স্টপটা এখানেই। এখন আমরা দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরে এসেছি, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30। যে এনাদের প্রমিস ডেট ছিল যে 5:30টার সময় পুরীতে নামাবে, বাট এখন 5:30টার সময় ভুবনেশ্বরে নামা হলো। হিসাব মতো 1 ঘন্টা লেট আছে, কারণ আমাদের এখান থেকে পুরীতে যেতে তা প্রায় 1 ঘন্টা লেগে যাবে, কারণ ভুবনেশ্বর থেকে
পুরীর ডিস্ট্যান্স এখনও প্রায় আছে 60 কিলোমিটারের মতো। আর কমফোর্টেবল কথা বলি, এখন তো প্রায় 400 কিলোমিটার ধরো ট্রাভেল করে ফেলেছি। তো এর মধ্যে তেমন কোনো সমস্যা নেই। তবে তোমরা যদি চেষ্টা করো আগে থেকে যদি টিকিটটা বুক করো, তাহলে তখন তোমরা টিকিটটা যখন আগে থেকে বুক করছো সামনের দিকে সিটটা নেওয়ার চেষ্টা করবে। কারণ সামনের দিকে সিটটা নিলে কী হবে, পিছনের যে নাচানাচিটা ওটা ততটা সামনের দিকে থাকে না। কারণ শ্যামলী ইঞ্জিনগুলো পিছনের দিকে থাকে, ফলে কি হয় পিছন থেকে আওয়াজটা একটু বেশি আসে। তবে এদের ততটা নেই, এদের অনেকটা কম আছে। এবং যে কমফোর্টেবল সেটা অনেকটাই আছে, অনেকটা বেটার লেগেছে। কমফোর্টেবল এবং যে সেফ জার্নি সেটা এর মধ্যে আছে। এবং এসিটা খুব ভালো কাজ করেছে। আর এখনও তো পর্যন্ত খারাপ লাগেনি, যে এসি সিট এগুলো খুব একটা খারাপ লাগেনি, এগুলো ভালোই ছিল। এরপরে দেখা হচ্ছে ডাইরেক্ট পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ড। আর এইমাত্র বাস থেকে নামলাম, আর এখন বাজে 6:55। মনে হচ্ছে কি প্রায় গাড়ি 1.5 ঘন্টার মতো লেট ছিল। এদের প্রমিস টাইম ছিল 5:45, সেই জায়গায় এসে পৌঁছেছে 7টার কাছাকাছি। মানে অনেকটা লেট করেছে। অ্যাকচুয়ালি যখন সেকেন্ড আমাদের স্টপেজ দিয়েছিল, তারপর থেকে গাড়িটা তেমন চলেনি, গাড়িটা ধীমি গতিতে চলেছে। আর এখান থেকে এই বাস স্ট্যান্ডটা হলো যে মাসির বাড়ি আছে জগন্নাথের, সেই মাসির বাড়ি এটাই হলো মেন বাস স্ট্যান্ড। মানে আমাদের যে ধর্মতলা থেকে বাসগুলো আসে, বলুন না যেখান থেকেই বাসগুলো আসবে, এটাই হচ্ছে এদের এখানকার বাসের ডিপো। আর পুরীর জগন্নাথের মন্দিরে যেতে গেলে আপনাকে এখান থেকে অটো বা এই সমস্ত টোটো আছে, এই টোটোগুলো বুক করে আপনাকে যেতে হবে। এনারা অনেক যাচাই করবে এবং অনেক টাকা প্রথমে বলে, তাই আপনারা ভালো মতো যে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে যেতে চাইলে ওখানে নিয়ে যেতে পারেন, বা স্বর্গদ্বারের কাছে চাইলে ওখানে যেতে পারেন। তবে একটু দামাদামিটা ঠিকঠাকভাবে করে নেবেন, নিলে তবে সুবিধা হবে। আর যেটা বলি, আমরা যে শ্যামলীর বাসে এসেছিলাম, শ্যামলীর অনেকগুলো বাস ছাড়ে, প্রতিদিন 4টের মতো বাস ছাড়ে, কিন্তু একটা থাকে ওদের টপ কোয়ালিটি। যে বাকি যে সমস্ত মডেলগুলো আছে না, যে আপনি যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন, এদের ভিতরে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হ্যাঁ, এসি ঠিক আছে, সিট কমফোর্টেবল ঠিক আছে, মানে ব্যাস এটুকুই। তো আপনারা যখন আসবেন তো এইগুলো একটু খেয়াল করলে দেখবেন অনেকটা সুবিধা হবে। আর যখন বাসের টিকিট বুক করছেন তখন দেখেই নেবেন যে সামনের দিকে যতটা পারবেন, যদি আগে বুক করেন সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, বাই বাই।